গণভোট ইস্যুতে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বিরোধী দলীয় নেতার বাসভবনে সংবাদপত্র সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি আরও বলেন, ভালো কাজে সরকারকে সহযোগিতার পাশাপাশি গণদাবি আদায়ে রাজপথে সরব থাকবেন তারা। এ সময় পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সম্পাদকরা। আরও জানাচ্ছেন মাইনুদ্দিন মাসুম। সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা। রাজধানীর মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনে সভায় অংশ নেন সাংবাদিক ও জামায়াতের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সম্পাদকরা বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় গণমাধ্যমের পাশে থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গভর্নমেন্টের পারফরমেন্স, মিডিয়া ফ্রিডমের কথা বলেছেন যে বাংলাদেশে এখনও সেই সত্যিকার অর্থে মিডিয়া ফ্রিডম আসেনি, বা জুডিশিয়াল ফ্রিডমের কথা বলেছেন, সেখানেও কিছু ব্যর্থ হয়েছে, সেগুলোর কথা বলেছেন। পার্লামেন্ট যাতে সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস হয়, পার্লামেন্ট যাতে ট্রুলি যাতে বাংলাদেশের সমস্ত মানুষকে রিপ্রেজেন্ট করে, সেটার দিকে সবাই একইভাবে সুরে কথা বলেছেন। প্রত্যেকটা এডিটরই এই কথা বলেছে। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার জানান, সরকারের সকল গণবিরোধী অবস্থানে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানাবেন তারা। গণভোট ইস্যুতে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত যে গণভোট, সেই গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট উত্তরণের জন্য জামাত ইসলামের যে পার্লামেন্টের ভূমিকা, রাজনৈতিক মডেলের ভূমিকা নিয়ে আমির জামাত তার বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তুলে ধরেছেন। গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজ আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে যাব, তবে আমার সেই বিরোধিতা প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক। গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে সরকারের গঠনমূলক সমালোচনা করতে পত্রিকা সম্পাদকদের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি। আজকে সম্পাদকদের সাথে মত বিনিময়টা সেই প্রচেষ্টারই একটা অংশ। মাইনুদ্দিন মাসুম, 21 টেলিভিশন, ঢাকা।